আজকের ভিডিওতে আমরা একটা সাজেশন দিব, সেটা হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারের সোশিওলজি অফ বাংলাদেশ অথবা বাংলাদেশের সমাজ বিজ্ঞান যে নন মেজর সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের সাজেশন দিব আজকের ভিডিওতে। এই সাজেশনটা শুধুমাত্র ইংলিশ ডিপার্টমেন্টের নয়, অনেক সাবজেক্টের নন মেজর সাবজেক্ট এটা। সুতরাং যেসব বিভাগে এই সাবজেক্টটা ইনক্লুড রয়েছে তোমরা সবাই এই সাজেশনটা ফলো করতে পারো। এই সাজেশন থেকে তোমরা 90% কমন পাবে। আমরা এই সাজেশনে পার্ট বি এবং পার্ট সি শেয়ার করছি। চলো আমরা পার্ট বি থেকে কোশ্চেন দেখে নেই। প্রথম প্রশ্নটা হচ্ছে, নারীর ক্ষমতায়নের বাধাসমূহ কি কি? দ্বিতীয়টা, 6 দফা কর্মসূচি কি? এর পরের প্রশ্ন, পল্লী বিদ্যুৎ গ্রামীণ উন্নয়নে কি ভূমিকা পালন করে? 4 নাম্বারটা হচ্ছে, সামাজিকীকরণ বলতে কি বোঝায় এবং শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা কি? পঞ্চম প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের গ্রাম থেকে শহরে স্থানান্তরের কারণগুলো কি? ষষ্ঠ প্রশ্ন, মরণশীলতা বা মৃত্যু সংখ্যা কি? সপ্তম, সুশাসন বলতে কি বোঝায়? অষ্টম, বিশ্বায়নের ইতিবাচক দিকগুলো কি কি কি? 9 নাম্বারটা হচ্ছে, উপনিবেশবাদ কি? 10 নাম্বার, দারিদ্র্যের দুষ্টচক্র বলতে কি বোঝায়? যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো সব তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবে, এর আনসারগুলো আমি একটা প্লে লিস্টে অ্যাড করে দিব। সবকিছু তোমরা একটু দেখে নিতে পারো, সেখান থেকে প্রত্যেকটা প্রশ্ন খুব সহজভাবে বোঝানো হয়ে থাকে। যেহেতু এটা একটা নন মেজর সাবজেক্ট, এখান থেকে অনেক মার্কস পাওয়ার সম্ভাবনা থাকে এবং তোমাদের নর্মাল সাবজেক্টের থেকে মেজর সাবজেক্টের থেকে তুলনামূলক সহজ। সুতরাং এই সাবজেক্টটাতে একটু ভালো করলে সিজিপিএ অনেক বেটার করা সম্ভব। ঠিক আছে, তো চলো আমরা বাকি প্রশ্নগুলো দেখে নেই। 11 নম্বরটা হচ্ছে, রাজনৈতিক সংস্কৃতি কি? 12 নাম্বার, টোটেম ও ট্যাবুর সংজ্ঞা দাও। এরপরে খামার ব্যবস্থা কি? 14 নাম্বার হচ্ছে, প্রবেশন এবং প্যারোল কি, তাদের মধ্যে পার্থক্য নিরূপণ করো। 15 নাম্বারটা হচ্ছে, লিঙ্গ অসমতা বলতে কি বোঝায়? 16 নাম্বারটা, গ্রামীণ ক্ষমতা কাঠামো কি এবং এর উপাদান সমূহ কি? 17 নাম্বারটা হচ্ছে, গ্রামীণ সমাজের প্রকৃতি ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। 18, রেমিটেন্স অর্থনীতি বলতে কি বোঝায়? 19 নাম্বার প্রশ্ন হচ্ছে, ভূমি সংস্কারের গুরুত্ব কি? 20 নাম্বার, শ্রেণী এবং জাতিভেদ প্রথার মধ্যে পার্থক্য নির্ধারণ করো। 21 নাম্বারটা হচ্ছে, প্রজননশীলতা কি এবং বাংলাদেশের উচ্চ প্রজনন হারের কারণ কি? 22 নাম্বার, সামাজিক প্রতিষ্ঠানের সংজ্ঞা দাও। 23, চিরস্থায়ী বন্দোবস্ত কি? 24, রাজনৈতিক সংস্কৃতি কি? 25, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্যসমূহ কি? পরবর্তী, জাতিভেদ প্রথা কি? 27 নাম্বারটা হচ্ছে, স্থানীয় সরকার বলতে কি বোঝায়? 28 নাম্বারটা, আমলাতন্ত্র কি? 29 নাম্বার কোশ্চেনটা হচ্ছে, বয়স ভিত্তিক অক্ষমতা বলতে কি বোঝো? এবং 30 নাম্বারটা হচ্ছে, কৃষি কাঠামো বলতে কি বোঝায়? এসব থাকছে পার্ট বি এর জন্য। তোমাদের যদি এখানে মনে হয় সাজেশনটা বড় হয়ে যাচ্ছে তাহলে চিন্তার কোনো কারণ নেই, কারণ এখান থেকে তোমরা অলমোস্ট 90% কমন পাবে। সো একটু বড় হলেও এগুলো পড়ো, এগুলোই ঘুরে ফিরে পরীক্ষায় আসবে। ঠিক আছে, আর যারা কনফিউজ যে এই সাজেশনটা ফলো করা ঠিক হবে কিনা বা আদৌ এগুলো আসবে কিনা, তাদেরকে বলছি আমার চ্যানেলের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসতে। সাজেশন ভিডিওগুলো অলমোস্ট সব সাবজেক্টে 90% কমন রয়েছে। এবার আমরা পার্ট সি এর প্রশ্নগুলো দেখব। প্রথমটা দেখো, ব্রিটিশ শাসনের প্রভাব এবং তার পরবর্তী সমাজ পরিবর্তনের ধারা আলোচনা করো। দ্বিতীয়, অপরাধের সংজ্ঞা এবং নতুন কলাকৌশলের সাথে এর সম্পর্ক ব্যাখ্যা করো। তৃতীয় কোশ্চেনটা হচ্ছে, সাঁওতাল সম্প্রদায়ের জীবনযাত্রার বর্ণনা করো। চতুর্থ, স্থানীয় সরকার কি? বাংলাদেশের স্থানীয় সরকারের বৈশিষ্ট্য এবং ভূমিকা আলোচনা করো। পঞ্চম প্রশ্নটা হচ্ছে, গ্রামীণ কৃষি সমাজের উৎপাদন পদ্ধতির প্রকৃতি বিশ্লেষণ করো। সামাজিকীকরণে পরিবার এবং ধর্মের ভূমিকা ব্যাখ্যা করো। 7, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং আর্থ সামাজিক ও রাজনৈতিক পটভূমি বিশ্লেষণ করো। 8 নাম্বার, চাকমা এবং গারো এথনিক গোষ্ঠীর আর্থ সামাজিক ও সাংস্কৃতিক জীবনের তুলনামূলক আলোচনা করো। 9 নাম্বারটা হচ্ছে, উন্নয়নশীল দেশের গণতন্ত্রায়নে সুশীল সমাজের ভূমিকা বিশ্লেষণ করো। 10 নাম্বারটা হচ্ছে, রেমিট্যান্স অর্থনীতি কি, যেটা তোমাদের বিতেও ছিল।
এটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, তাই আমি এটা রিপিট রেখেছি। বাংলাদেশের অর্থনীতির বিকাশে এর ভূমিকা বিশ্লেষণ করো। 11 নম্বর, নারীর ক্ষমতায়নের পথে প্রধান প্রতিবন্ধকতা সমূহ কি এবং এর সমাধানের উপায় ব্যাখ্যা করো। 12 নম্বরটা, বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির ওপর নগরায়নের প্রভাব মূল্যায়ন করো। 13 নম্বরটা হচ্ছে শিল্পায়নের প্রতিবন্ধকতা সমূহ এবং দারিদ্র্য বিমোচনে এনজিওর ভূমিকা আলোচনা করো। 14 নম্বরটা, বিশ্বায়নের ফলে সাংস্কৃতিক নির্ভরশীলতা এবং তার প্রভাব বর্ণনা করো বা ব্যাখ্যা করো। 15 নম্বর প্রশ্নটা হচ্ছে স্বাধীনতাত্তর বাংলাদেশে মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ আলোচনা করো। 16, দারিদ্র্যের কারণ এবং গ্রামীণ দারিদ্র্যের স্বরূপ বর্ণনা করো। 17 নম্বরটা হচ্ছে বাংলাদেশের পল্লী উন্নয়ন বেসরকারি সংস্থা এনজিও, অর্থাৎ বেসরকারি সংস্থাকে এনজিও বলা হয়, সেটার ভূমিকা মূল্যায়ন করো বা বিভিন্ন এনজিওর ভূমিকা মূল্যায়ন করো। 18 নম্বরটা হচ্ছে তৃতীয় বিশ্বের দেশসমূহে বুদ্ধিজীবী সম্প্রদায়ের ভূমিকা আলোচনা করো। 19, নারীর ক্ষমতায়নের বাধাগুলো এবং প্রকৃত ক্ষমতায়নের জন্য করণীয় বিশ্লেষণ করো। 20 নম্বর প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ এবং প্রকৃত ক্ষমতায়নের বাধা বিশ্লেষণ করো। 21, বাংলাদেশের জনগোষ্ঠী নৃগোষ্ঠীগত পরিচয় ব্যাখ্যা করো। 22, স্থানান্তর কি, বাংলাদেশের গ্রাম থেকে শহরে স্থানান্তরের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। 23, ভূমিস্বত্ব ব্যবস্থা এবং গ্রামীণ ক্ষমতা কাঠামোর উপাদান সমূহ আলোচনা করো। 24 নাম্বারটা হচ্ছে সামাজিক অসমতার কারণ এবং এর প্রতিকারের উপায় আলোচনা করো। 25 নাম্বার এবং লাস্ট নাম্বারটা হচ্ছে বাংলাদেশের পরিবারের সাম্প্রতিক পরিবর্তনের ধারা ও বিবাহের পরিবর্তনশীল রূপ আলোচনা করো। এটাই ছিল অনার্স দ্বিতীয় বর্ষের বাংলাদেশের সমাজবিজ্ঞান বা সোশিওলজি অফ বাংলাদেশ এই টপিকের যে কোর্সটা রয়েছে সেইটার একটা সাজেশন। আশা করছি এখান থেকে তোমরা হিউজ কমন পাবে, সো একটু ভালো করে পড়ো। তোমাদের সবার জন্য অনেক অনেক বেস্ট অফ লাক। আর তোমাদের সাবজেক্টের বিভিন্ন কোর্সের সাজেশন দেওয়া রয়েছে আমার চ্যানেলে, চাইলে ভিজিট করতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।